আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান আম্মা বা'দ। অনেকেই সিজদা প্রদান করতে গিয়ে এমন ভাবে সিজদা প্রদান করেন যে তাদের সিজদা হচ্ছে না। এইজন্য সাধারণত মুসল্লিরা সিজদা প্রদান করতে গিয়ে তারা 5টি এমন ভুল করে থাকেন যেই ভুলগুলোর কারণে তাদের সিজদা বাতিল হয়ে যায়। আর সিজদা যেহেতু সালাতের একটি রোকন, তাহলে তার সালাতও বাতিল হয়ে যাবে। অনেকে না জেনে অথবা এই বিষয়গুলোর প্রতি কোনো অবস্থায় তিনি ভ্রুক্ষেপ প্রদান করেন না, এগুলোকে তিনি আমলে নেন না, এগুলোর ব্যাপারে তার জানা নেই, এই কারণে তার সিজদা বাতিল হয়ে যায়, তার মানে তার সালাত বাতিল হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো বুঝে সালাত আদায় করার তৌফিক দান করুন। 5টি এমন বিষয় আছে যা কমনলি আমরা ভুল করে থাকি। এর মধ্যে প্রথম যে বিষয়টি তা হলো যে ইতমিনানের সাথে, পরিতৃপ্তির সাথে, প্রশান্তির সাথে সিজদা প্রদান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদা, তুমি এমন ভাবে সিজদা প্রদান করো যে তুমি পরিতৃপ্ত। কারণ মনে রাখতে হবে সিজদা এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে নিষেধ করে দিয়েছেন, কোনো ব্যক্তি যদি জাহান্নামে যায় তাহলে সিজদার স্থানটি যেন কোন অবস্থায় জাহান্নামের আগুন যেন সেটিকে ধ্বংস না করে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তিদেরকে সিজদার স্থানগুলো ধরে ধরে কোনো এক সময় জাহান্নাম থেকে তাদেরকে বের করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি আল্লাহ সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায় সিজদারত অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করে নেন। তিনি বলেছেন, ফাকামিনুন আইয়ুস্তাজাবা লাকুম, যে এই সময় তোমাদের দোয়াগুলো কবুল হয়ে যাওয়ার শ্রেষ্ঠতম একটি সময়। অতএব এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, তাসবিহ তাহলিলগুলো আমরা পড়ি। অনেকে এমন ভাবে সিজদা প্রদান করে যে সিজদা দিচ্ছেন এক সিজদার উপর আরেক সিজদা, সিজদা থেকে তিনি ঠিকমতো বসেনও না, বরং তিনি আরেকটা সিজদায় চলে যাচ্ছেন। দ্রুত তিনি তাসবিহ তাহলিলগুলো তিনি ঠিকমতো আদায় করছেন না, তাহলে তার সিজদা হচ্ছে না, সালাতও হচ্ছে না। আপনারা জানেন সেই বিখ্যাত হাদিসটি, কোন একজন ব্যক্তি সাহাবী তিনি সালাত আদায় করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং তিনি সালাত আদায় করে রাসূলকে সালাম দিয়ে রাসূল বললেন যে এর যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, আবার যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি, কারণ তিনি ঠিকমতো রুকু সিজদা প্রদান করেননি। রাসূল বলেছেন এই সকল ব্যক্তিরা সবচেয়ে বড় চোর, যে আল্লাযী লা ইউতিম্মু রুকুআহু ওয়া সুজুদাহা, যে নামাজের সিজদা এবং রুকুগুলো ঠিকমতো প্রদান করে না, প্রশান্তির সাথে প্রদান করে না। সিজদা যখন দেবেন আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন প্রশান্ত হয়, সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ তার ঠিক মতো জায়গা মতো গিয়ে আছে, এগুলো সব কিছু সুন্দর অবস্থায় আছে, আপনিও প্রশান্ত ফিল করছেন, খুবই ধীরে সুস্থে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সিজদা প্রদান করবেন। মনে রাখতে হবে আল্লাহর সামনে আপনি সিজদা দিচ্ছেন, সেই জন্য সিজদার ক্ষেত্রে প্রশান্তি এর ভাবে যেন আমরা সিজদা প্রদান করি। 1 নাম্বার, কেউ যদি প্রশান্তভাবে সিজদা না প্রদান করে তাহলে তার সালাত হবে না। আর 2 নম্বর যে বিষয়টি তা হচ্ছে 7 অঙ্গের উপর সিজদা প্রদান করা। 7 অঙ্গের উপর রাসূল বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, আমি 7 অঙ্গের উপর সিজদা প্রদান করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশ প্রদান করেছেন। সেই 7 অঙ্গ কি? একটি হচ্ছে কপাল, তারপর হচ্ছে আমাদের নাক, এরপরে হচ্ছে আমাদের 2 হাতের তালু এবং আঙ্গুলগুলো, চতুর্থত হচ্ছে আমাদের হাঁটু, আমাদের 2 হাঁটুর উপর সিজদা প্রদান করতে হবে, এবং সর্বশেষ হচ্ছে আমাদের 2 পায়ের আঙ্গুলগুলোর উপর সিজদা প্রদান করা। তাহলে এই 7 অঙ্গ, এখানে 2 হাত, 2 হাঁটু এবং 2 পা, এর সাথে আমাদের নাক এবং কপাল, এই 7 অঙ্গের উপর সিজদা প্রদান করতে হবে। কেউ যদি এই 7 অঙ্গের এক অঙ্গকেও মিস করে তাহলে তার সিজদা হবে না, তার সালাত হবে না। অর্থাৎ যেমন ধরুন আপনি কপাল উঠিয়ে ফেলেছেন সিজদার আগেই, সিজদা থেকে ওঠার আগে কপাল উঠিয়ে ফেলেছেন, অথবা নাক উঠে আছে কিন্তু আপনি সিজদা শুধু কপালের উপর দিচ্ছেন, অথবা শুধু নাকের উপর সিজদা দিচ্ছেন, কপালের উপর আপনি সিজদা প্রদান করছেন না, অথবা আপনার একটা হাঁটু উঠে আছে, অথবা আপনার হাতের আঙ্গুলগুলো উঠে আছে, আপনি সিজদা প্রদান করছেন, অথবা আপনার হাঁটু উঠে আছে, এইভাবে সিজদা একেবারেই হবে না। এমনকি কোনো একজন ব্যক্তি তিনি যদি সিজদা প্রদান করার সময় তার যদি পায়ের আঙ্গুলগুলো যদি উঠে যায় অথবা পা যদি উঠে যায় তাহলে তার সিজদা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি সিজদা প্রদান করবে তাহলে ফাদা কাফাইক, যে তুমি তোমার হাতের তালুগুলো, আঙ্গুল সহ তালুগুলোকে তুমি মাটির মধ্যে বিছিয়ে দাও, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ারফা মিরফাকাইক, এবং তুমি তোমার মিরফাকাইক অর্থাৎ তোমার এই যে হাত এর কোনই যেগুলো, এগুলো তুমি উঠিয়ে রাখো। এটি হচ্ছে তৃতীয় বিষয়, যে আমরা সিজদা প্রদান করতে গিয়ে কোন অবস্থায় যেন আমাদের এই হাতের যে বাহু আছে এগুলো যেন মাটির সাথে একেবারে লেপ্টে না যায়, মিশে না যায়, এবং আমাদের এই হাতের যে কোনই আছে অথবা এই যে বাহু আছে এগুলো যেন কোন অবস্থায় আমাদের এই পাঁজরের সাথে যেন লেগে না যায়। এভাবে যদি পাঁজরের সাথে লেগে যায়, অথবা হাত যদি পায়ের সাথে মিলে যায়, অথবা হাত যদি উরুর সাথে মিলে যায়, অথবা হাত যদি মাটির সাথে একবার লেপ্টে যায়, তাহলে আমাদের সিজদা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি নিষেধ করেছেন যে একজন ব্যক্তি আইয়াম বাসিতা আহাদুন, কোন একজন ব্যক্তি তার ইয়াদাহি কাইম বিসাতিল কালবি,
কুকুরের মতো যেন সে তার হাতগুলোকে যেন বিছিয়ে না দেয়। কুকুর যেমনিভাবে বিছিয়ে দেয় এমনিভাবে সে যেন বিছিয়ে না দেয়। এভাবে যদি সে তার হাতগুলোকে বিছিয়ে দেয় তাহলে তার সালাত হবে না। অতএব আমরা বুঝলাম যে আমরা যেন কোন অবস্থায় আমাদের এই শরীরে এই যে আমাদের বাহু অথবা আমাদের উরু এবং আমাদের পেট অথবা আমাদের দুই পার্শ্ব এগুলো যেন মিশে না যায়। যদি মিশে যায় তাহলে আমাদের সেজদা হবে না। এবং পঞ্চমত যে বিষয়টি তা হলো আমরা সেজদারত অবস্থায় ইমামকে যেন আমরা অনুসরণ করি। মনে রাখতে হবে ইমামের আগে যদি আপনি সেজদা থেকে উঠে যান, আপনার কপাল যদি উঠে যায় অথবা নাক উঠে যায় অথবা আপনার হাত উঠিয়ে ফেলেছেন তাহলে আপনার সেজদা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমা ইয়াখশা আহাদুকুম, তোমাদের মধ্যে কি কেউ ভয় করছে না যদি সে ইযা রাফা রাসাহু ক্বাবলাল ইমাম, যদি সে ইমামের পূর্বে তার মাথা উঠিয়ে ফেলে সেজদা থেকে, আইয়া জাআলাল্লাহু রাসাহু রাস হিমারিন আও আইয়া জাআলাল্লাহু সূরাতাহু সূরাত হিমারিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে অথবা তার মাথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গাধার মাথায় রূপান্তরিত করবেন। এটি কি তোমাদের মধ্যে কেউ ভয় পায় না? সেজন্য আপনি ইমাম সাহেব সেজদা থেকে উঠে তিনি আল্লাহু আকবার বলে বসার পর মূলত আপনি সেজদা থেকে উঠবেন। এবং এই জন্য ইমাম সাহেবদের দায়িত্ব হচ্ছে তারা সেজদা থেকে উঠে বসার পর তারপরে তারা আল্লাহু আকবার বলবেন। উঠার সময় থেকে তারা আল্লাহু আকবার বলবেন না। যদি তারা আল্লাহু আকবার বলেন তাহলে ইমামের আগে কোনো একজন ব্যক্তি তিনি হতে পারে উঠে যেতে পারে, উঠে গেলে ওই ব্যক্তির সালাত হবে না, আর এই ব্যক্তির সালাত না হওয়ার জন্য দায়ী হবে ইমাম সাহেব। অতএব ইমাম সাহেবকে এটি বুঝে করতে হবে। আর আমাদেরও মনে রাখতে হবে যে ইমাম সাহেব আল্লাহু আকবার বলার সাথে সাথে আমরা না উঠে একটু যদি আমরা দেরি করে উঠি তাহলে ইনশাআল্লাহ আমরা ইমামকে সত্যিকারে অনুসরণ করব এবং আমাদের সালাত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে রুলস রেগুলেশন মেনটেন করে সালাত আদায় করার তৌফিক দান করুন এবং আমাদের সিজদাগুলো যেন এই মানদণ্ডে উত্তীর্ণ হয় যে মানদণ্ডের কথা আমরা বলেছি। তাহলে 5টি বিষয় আমরা বলেছি। প্রথমত আমরা কি বললাম যে ইতমিনানের সাথে সিজদা প্রদান করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে 7 অঙ্গের উপর সিজদা প্রদান করতে হবে। তৃতীয়ত হচ্ছে কোন অবস্থায় সিজদার সময় আমাদের পায়ের আঙ্গুল অথবা পায়ের পাগুলো যেন কোন অবস্থায় উঠে না যায়। চতুর্থত হচ্ছে সিজদার সময় যেন কোন অবস্থায় আমাদের এই যে বাহু অথবা আমাদের উরু পেটের সাথে অথবা আমাদের দুই পাশের সাথে অথবা মাটির সাথে যেন এগুলোকে আমরা মিশিয়ে না ফেলি। আমাদের পেট যেন কোন অবস্থায় মাটির সাথে, আমাদের বুক যেন কোন অবস্থায় মাটির সাথে মিলে না যায়। এইভাবে আমাদেরকে সিজদা প্রদান করতে হবে। এবং পঞ্চমত হচ্ছে ইমামের আগে সিজদা থেকে না ওঠা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।